হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব সিংহরাজ এবং ইঁদুরের বন্ধুত্বের গল্প। জঙ্গলের রাজা মহারাজা একদিন দিবা নিদ্রায় মগ্ন, নাক ডাকছে ঘো ঘো করে। একটা ছোট্ট ইঁদুর জঙ্গলের ভিতরে মনের সুখে নেচে নেচে হেঁটে যাচ্ছিল। আর ইঁদুরটা ছিল অনেক দুষ্টু। হঠাৎ সে দেখল বনের মহারাজা দূরে ঘুমিয়ে আছে। সে চুপি চুপি সিংহরাজার সামনে দিয়ে হেঁটে যেতে লাগলো এবং হাঁটতে হাঁটতে সে ভুল করে সিংহরাজার নাকের উপর দিয়ে চলে গেল। কে রে? কে আমার নাকে পা দিল? তুই আমার সাথে ফাইট করতে এসেছিস? এখনই থামার নিচে পড়। আরে রাজামশাই, আমি তো ছোট ইঁদুর, আমাকে ছেড়ে দেন। আমি আর কখনো এখানে আসবো না। আমাকে এবারের মতো প্রাণ ভিক্ষা দিন প্লিজ। আমি আর কখনো আসবো না, আমি ছোট্ট ইঁদুর। সিংহরাজ, আমাকে ছেড়ে না প্লিজ। তোকে তো আমি খাবোই খাবো। আমাকে খেয়ে তুমি কোনো মজা পাবে না। তুই ছোটই তো, তোকে তো আমি অবশ্যই খাবো। আজ না হয় আমি আপনার নাকে দৌড়ালাম, কিন্তু কাল যদি কোনো বিপদ হয় আমি আপনাকে বাঁচাবো। হা 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 হা, তুই আমাকে বাঁচাবি? তুই তো আমার একটা নখের সমানও না। যা, আজকের মতো মাফ করে দিলাম। সিংহ রাজার দয়া হয় আর সে ইঁদুরটিকে ছেড়ে দেয়। ইঁদুরটি ছাড়া পেয়ে ভো দৌড় দিয়ে পালিয়ে যায় আর সিংহ ইঁদুরটির দিকে তাকিয়ে থাকে। কয়েকদিন পরের কথা, সিংহ মনের সুখে বনে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে সে শিকারীদের ফাঁদে পড়ে যায় এবং শক্ত দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলে। ওরে বাবা, আমাকে কে বাঁধলো রে? আমি হলাম বনের রাজা। আমাকে কে বাঁধলো? কেউ আমাকে সাহায্য করো, বাঁচাও। সিংহরাজ একসময় ক্লান্ত হয়ে গেল এবং সে নেতিয়ে জমিতে পড়ে গেল। ছোট্ট ইঁদুর তখন ওই জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছিল এবং সে সিংহরাজাকে দেখল এবং সে মনে মনে বলল, এখন আমার পালা তাকে সাহায্য করার। আরে আরে, রাজামশাই তো ফাঁদে পড়েছে। এখন আমি তাকে সাহায্য করব, আমি তাকে বাঁচাবো। রাজামশাই, মনে আছে আপনি বলেছিলেন আমি আপনাকে বাঁচাতে পারবো না। দেখুন তো এখন কি হয়। ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে দড়ি কামড়াতে শুরু করে। ইঁদুর দড়ি কামড়াতে কামড়াতে তার মুখ বাঁকা হয়ে যাইতে থাকে। সে চেষ্টা করতে থাকে কত দ্রুত দড়িটা কাটা যায়। ইঁদুরের দড়ি কাটা দেখে সিংহ অবাক হয়ে যায়। সিংহ চিন্তা করে, এই ছোট্ট বন্ধুকে আমি অবহেলা করেছি, কিন্তু এই ছোট্ট বন্ধুই আমাকে এখন বাঁচাচ্ছে। সিংহ রাজা মুক্ত হয়। মুক্ত হয়ে খুশিতে আত্মচিৎকার করতে থাকে এবং সে অনেক বেশি খুশি হয়ে যায়। তুই আমাকে বাঁচালি। আমি ভাবতেই পারিনি একটা ছোট্ট ইঁদুর এত বড় কাজ করতে পারে। হ্যাঁ রাজামশাই, আমাকে তো অবহেলা করেছিলেন। এখন থেকে আমরা ফ্রেন্ডস, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন থেকে আমরা বন্ধু।
এভাবেই সিংহরাজ এবং ছোট্ট ইঁদুরের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এবং তারা জঙ্গলে দুজনে মিলে ছোট্ট একটা ঘর বানায় নতুন অ্যাডভেঞ্চার শুরু করার জন্য। তাই তো বন্ধুরা, মনে রাখবে, কেউ ছোট কেউ বড় নয়। আজ যে হাসি দিয়ে তোমাকে ছোট মনে করে, কাল সেই তোমার সবচেয়ে বড় সাহায্যকারী হতে পারে। আর হ্যাঁ, যদি তোমারও কোনো ফ্রেন্ড থাকে যাকে ছোট মনে করো, কমেন্টে বলো।